আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। আজ শুনবেন অনুষ্ঠানের ১৩তম পর্ব। আমাদের এবারের বিষয় বাল্যবিবাহের পরিণাম ভয়াবহ। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব বাল্যবিবাহ সম্পর্কে এবং বাল্যবিবাহ রোধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বাল্যবিবাহ নিয়ে একটি পিএসএ, তারপরে থাকছে বাল্যবিবাহের শিকার একজন কিশোরীর কথা, থাকছে বাল্যবিবাহ নিয়ে আরও একটি সচেতনতামূলক পিএসএ, সবশেষে থাকছে আজকের উল্লেখিত বিষয় নিয়ে বিশেষজ্ঞের মতামত। প্রিয় শ্রোতা, চলুন প্রথমেই আমরা বাল্যবিবাহ সম্পর্কে একটি পিএসএ শুনে আসি। বাল্যবিয়ে রুখতে হলে আওয়াজ তুলুন তালে তালে, খবর দিন স্থানীয় প্রশাসনে এবং কল করুন ১০৯ নম্বরে। শ্রোতা, এতক্ষণ শুনলেন বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ। শ্রোতা, বাল্যবিবাহ এমন একটি সামাজিক ব্যাধি, এমন একটি অভিশাপ যা একবার জীবনে আসলে তা সারা জীবন বয়ে বেড়াতে হয়। এমনকি বাল্যবিবাহ এমন সময় একটি কিশোরীর মৃত্যুর কারণ হয়েও দাঁড়ায়। তেমনি একটি কিশোরীর মুখে শুনব বাল্যবিবাহের কবলে পড়ে বর্তমানে সে কেমন আছে এবং কেমন জীবনযাপন করছে। চলুন শুনে আসি তার কথা। যখন আমি স্কুলে যাবো, আমার স্কুলে যাওয়ার বাল্যবিবাহ রোধ করতে হইলে অবশ্যই আমাকে সমাজের সবাইরে সচেতন হইতে হইব। কারণ যখন আমি স্কুলে যাবো, আমার স্কুলে যাওয়ার লেগে আমার বাপ মারে বুঝতে হইব যে আমার পড়ালেখা জরুরি, আমার হেগুলোকে সাপোর্ট হইয়া দাঁড়ানোর লেগে আমার অবশ্যই পড়ালেখা করতে হইব। তো এটা যদি আমার বাপ মা না বুঝে তাইলে আমি কেমবে যাবো? তো আমার বাপ মারে বুঝাইতে লেগেও তা করে সামাজিকভাবে বড়রা যদি বুঝায় তাইলে তো তারা বুঝবো। তো এই জন্য আমাদের সমাজের সবাইরে বুঝতে হইব যে বাল্যবিবাহ না দিয়া মাইয়াকে পড়ালেখা করানোটা জরুরি, মাইয়াকে অবশ্যই পড়ালেখা করানো দরকার। আর এই বাল্যবিবাহ দিয়া কখনো কোনো মাইয়া ভালো কোনো কিছু করতে পারবো না, কোনো নিজের পায়ে দাঁড়াইতে পারবো না। যদি কোনো মাইয়া নিজের পায়ে দাঁড়াইতে চায় তাহলে অবশ্যই তার পড়ালেখা জরুরি, বাল্যবিবাহ না। প্রিয় শ্রোতা, আমাদের আজকের অনুষ্ঠানে এই পর্যায়ে রয়েছে বাল্যবিবাহ নিয়ে আরও একটি সচেতনতামূলক পিএসএ। চলুন শুনে আসি পিএসএটি। বাল্যবিবাহের শিকার সবচাইতে বেশি হচ্ছে মেয়ে শিশুরা। বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি অন্যতম উপায়। আসুন সবাই মিলে একত্রিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করি, সাজিয়ে তুলি একটি মেয়ে শিশুর সোনালী কৈশোর। আমাদের সমাজের বেশিরভাগ মানুষরাই নিজেদের কন্যা সন্তানকে একটি বোঝা মনে করে। আমাদের সমাজে কন্যা সন্তানের তুলনায় একটি ছেলে সন্তান প্রাধান্য অনেক বেশি পায়, যার কারণে বাবা মায়েরা তাদের মেয়েটিকে পড়াশোনা না করিয়ে
বিয়ের পিঁড়িতে বসিয়ে দেয়, কিন্তু তারা কেউ একবারের জন্য ভাবে না এতে করে তার কন্যা সন্তানটিকে কিসের মুখোমুখি হতে হয়। যদি এ ব্যাপারে তারা অবগত হতে থাকতেন তাহলে তাদের কন্যাকে বাল্যবিবাহ দেওয়ার আগে একবার হলেও ভেবে দেখতেন। আজকের বিশেষজ্ঞ হয়ে আমাদের সাথে রয়েছেন আলেয়া ফেরদৌসী, উপপরিচালক, ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক অধিদপ্তর, মুন্সিগঞ্জ। চলুন শুনে আসি ওনার মতামত। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি এবং এই ব্যাধি নির্মূলে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা শুধুমাত্র আইন দিয়ে এটাকে সম্পূর্ণভাবে দূর করা সম্ভব নয়। বাল্যবিবাহ প্রতিরোধ করতে হলে সমাজের প্রতিটি অংশ হতে, প্রতিটি পর্যায় থেকে জনগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে, পাশাপাশি সবাইকে ইতিবাচকভাবে এগিয়ে আসতে হবে। আমাদের দেশে প্রচলিত আছে বাল্যবিবাহ নিরোধ আইন 2017, নতুন করে সংস্কার করা হয়েছে, যুগ উপযোগী করা হয়েছে। পুরাতন আইনটির পরিবর্তন, পরিমার্জন এবং সংশোধন করা হয়েছে। এই আইনে বলা আছে যে কারা কারা বাল্যবিবাহ বন্ধ করতে পারবে। সেই ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার এবং উপজেলা ইউনিয়নের পর্যায়ে যে নির্বাচিত জনপ্রতিনিধিগণ, তারা বাল্যবিবাহ বন্ধ করতে পারবে। এরা হচ্ছে বাল্যবিবাহ নিরোধ আইনের বাল্যবিবাহ নিরোধ আইন 2017 এর 4 ধারা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। কিন্তু শুধুমাত্র এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাই বাল্যবিবাহ বন্ধের জন্য একমাত্র কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি মনে করি না। কারণ আমরা যদি বাল্যবিবাহ সমাজ থেকে নির্মূল করতে চাই তাহলে আমাদের প্রতিটি পর্যায় থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। অনেক সময় আমরা যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছি, আমাদের কাছে খবরটি আসতে আসতে এবং আমরা সেই এলাকায় পৌঁছতে বিবাহ সম্পন্ন হয়ে যায়, এরকম ঘটনাও হয়। কিন্তু যদি এলাকায় যারা জনপ্রতিনিধিগণ আছেন, এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, আমাদের বিশেষ করে আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষকগণ আছেন, এই পর্যায় থেকে যদি কোনো বাল্যবিবাহ হচ্ছে এরকম সংবাদ পাওয়া যায় এবং তারা যদি সেটা বাধা দেয়, প্রতিরোধ করে, তাহলে কিন্তু আরও দ্রুততম সময়ে বাল্যবিবাহটা বন্ধ করা যায়। তো বাল্যবিবাহ বন্ধের ক্ষেত্রে মূল কাজটাই সেটা হচ্ছে শুধুমাত্র আইনের প্রয়োগ নয়, ব্যাপক জনসচেতনতা তৈরি। এটা একদম বাল্যবিবাহের বিরুদ্ধে সকল পর্যায়ে জনমত তৈরি করে, জনসচেতনতা তৈরি করে ওটা আমরা প্রতিরোধ করতে পারি। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাল্যবিয়ে রোধে এগিয়ে আসছে সবাই, আপনি পিছিয়ে কেন? আসুন আমরা বাল্যবিয়ে রোধ করি এবং একটি সোনার বাংলা করি। আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা সোনালী কৈশোর এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ, অনুষ্ঠানটির নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।